কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিংড়ি কুদ্রির ভর্তা। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। একবার বানিয়ে খেলে বারবার এইভাবেই কুদ্রির ভর্তা খেতে ইচ্ছা করবে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। চিংড়ি কুদ্রির ভর্তা করার জন্য সবার প্রথমে কুদ্রিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। তাহলে মিক্সিতে দিলে খুব ভালোভাবে পেস্ট করতে পারবো। আর এখানে চিংড়ি মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মিক্সিতে দিয়ে দিলাম কুদ্রি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে দেখো পেস্ট করে নিয়েছি। আর এখন একটা প্যানে খুব ভালোভাবে সর্ষের তেল গরম করে নিয়েছি। যেহেতু ভর্তা তো সর্ষের তেলেই করব। আর এখানে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। সবুজ রং বজিয়ে থাকার জন্য আমি খুব বেশি শুকনো লঙ্কা ব্যবহার করছি না। আর দিয়েছি ফোড়নে কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ। এটাকে একটু বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। দেখো কালারটা কিন্তু বেশ ভালোভাবে চেঞ্জ হয়ে এসছে। যখন পেঁয়াজটা ঠিক এর পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন যে পেস্টটা আমি করেছিলাম কুদ্রি আর চিংড়ি মাছের পেস্টটা এখানে তখন ব্যবহার করব। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। আর এখানে আর সামান্য একটু হলুদ ব্যবহার করলাম, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে খুব ভালো করে ভাজতে থাকতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা কিছুক্ষণ অন্তর অন্তরই চেঞ্জ হতে থাকবে। দেখো কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে আর ভাজাটাও অনেকটা হয়ে এসছে। এইভাবেই পুরো খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর একদম ঝুরঝুরে মতন হয়ে যাবে। ভাজাটা যত সুন্দর হবে এর টেস্টও কিন্তু ততটাই সুন্দর হয়। সেই জন্য খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। ভর্তা কিন্তু আমার একদম ডান সার্ভ করার জন্য। ঘরে কখনো এইভাবে কুদ্রির ভর্তা করে খেয়ে দেখবে, গরম ভাতে না অসাধারণ লাগে। একবার খেলে বারবার মন চাইবে এইভাবেই ভর্তা করতে। খুব সহজেই ঘরে এটা বানিয়ে নেওয়া যায়, একদম কম খরচে হেলদি খাবার। আর ভর্তাতে একটু সর্ষের তেল হলে কিন্তু মন্দ হয় না, তাই আর একটু সর্ষের তেল ব্যবহার করলাম। আর গরম ভাতের সঙ্গে এটা আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।